মুখে যত বড় রাজনীতিবিদ বলুক আমরা আল্লাহকে বিশ্বাস করি, এদের বিশ্বাস 16 আনা সত্য নয়। সবাই ধর্ম ব্যবসায়ী, একমাত্র আলেমরা ব্যতীত। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? বলবেন কেমনে? প্রমাণ আমার কাছে আছে। এতদিন প্রমাণ শুনেছিলাম, আর গত মাসে আমরা প্রমাণ দেখেছি। যারা বক্তব্যের মাঠে বলতো সকালবেলা আপনি কি খুঁজেন, সকালবেলা আমরা কোরআন শরীফ খুঁজি আর বড় বড় জায়নামাজ খুঁজি, কিন্তু 5 আগস্টে বঙ্গভবন থেকে আমরা একটা জায়নামাজ দেখিনি, একটা তসবি দেখিনি, কোরআন শরীফ দেখিনি, বরং আমাদেরকে কাঁঠাল খাওয়ার কথা বলে এত বড় বড় পাঙ্গাস মাছ আর রুই মাছের পেটে আর খাসির রান উরাত দেখেছি। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? তাহলে ওরা ধর্ম ব্যবসায়ী। এমন অবস্থা, ডাক্তারের কাছে গেলে ডাক্তার 500 টাকায় 1000 টাকা ভিজিট নেয়, 5 মিনিট কথা বললে 1000। ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, ইঞ্জিনিয়ার প্ল্যান করে দেয়, নেয় 50,000। ওদেরকে ব্যবসায়ী কেউ বলে না। এই মাদ্রাসার মুহতামিম বলেন, বড় বড় মুফতি আলেমদের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি বউকে 3 তালাক দিছি, কি করা যায়? হুজুর আমার শুলে পারে ঘুম আসে, ঘুম আসলে চোখে দেখি না, তার মানে কি? এত ফতু আমরা দেই, আমাদেরকে কোনো টাকা দেয় না। তাহলে রাজনীতিবিদরা, নেতারা টাকা নেয়, কাজ করে দেয়, ওরা ধর্ম ব্যবসায়ী হলো না। ডাক্তাররা চিকিৎসা করে টাকা নেয়, ওরা ব্যবসায়ী হলো না। ইঞ্জিনিয়ার ব্যবসা মানে প্ল্যান করে বুদ্ধি বিক্রি করে টাকা নেয়, ওরা ব্যবসায়ী হলো না। হাজার হাজার ফতোয়া আমরা দিলাম। করোনার ভিতরে কোন নেতারা কোন কর্মীর জানাজায় যায়নি, মা তার সন্তানের জানাজায় যায়নি। আলেমরা রক্তের সম্পর্ক নাই, জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে জানাজা করে কাফন দাফনের ব্যবস্থা করেছে। তারপরেও বাংলাদেশে যেই রাজনীতিবিদরা বলে হুজুররা মৌলবাদের আলো ধর্ম ব্যবসায়ী, আল্লাহর কসম কোরআন অনুযায়ী উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা বলেছে ভবিষ্যতে বলবে, কোরআন অনুযায়ী তারা ফারুর সন্তান। করে বলেন কথা ঠিক না? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم أن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي رواه الترمذي। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলেন, তোমরা শোনো, আমি নবীর কাছ থেকে শুনেছি, নবী বলেছেন অবশ্যই অবশ্যই আমার পরে কোনো নবী আসবে না, কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। সরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিরমিজির আর একটা বিখ্যাত হাদিস, হযরত উলামায়ে কেরাম আপনাদের মাঝে মাঝে মাঝেই বলেন, আল্লাহর নবী বলেছেন, লাও কানা বাদি নাবিয়্যু লাকানা ওমর ইবনুল খাত্তাব। নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী আসবে না। তবে নবী আসার কোনো সম্ভাবনা যদি কিয়ামত পর্যন্ত কোথাও দেখা যেত, আমার পরে নবী হওয়ার একমাত্র যোগ্যতা ছিল আমার পাখির মতো সাহাবী হযরত ওমর ছাড়া কেউ নবী হতো না, নবী হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু নবীর পরে ওমর নবী হয় নাই, একথা বলতে দিবালোকের মতো স্পষ্ট। আগামীকাল সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠবে, এই কথা যেমন সত্য, নবীর পরে নবী আসবে না সেটাও সত্য। করে বলেন কথা ঠিক? এটাই আমাদের আলোচনা হওয়া দরকার। এরপরে আমি আপনাদেরকে বলবো নবীর মর্যাদা কি, খেয়াল করেন আমার বন্ধুগণ। আমার নবী বিশ্বনবী সাধারণ কোনো মানুষ নয়। নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র হলো আজিম চরিত্র। জোরে বলেন আল্লাহু আকবার। আজিম কাকে বলে খেয়াল করছেন আপনারা? মানুষের চরিত্র 3 প্রকার। কথা বলেন কয় প্রকার? একটা হলো 2 প্রকার মানুষের চরিত্র, একটা হলো পাবলিক ক্যারেক্টার আর একটা পার্সোনাল ক্যারেক্টার। পাবলিক ক্যারেক্টার মানে জনগণের সামনে এসে বলতেছে জনগণের বন্ধু, মানুষের সেবক, এই নেতা সেই নেতা, গুরুদাসপুরের মানুষের জন্য উনি কি কম ত্যাগ করছে? এই নেতা জনগণ আপনাদের বড়াইগ্রাম গুরুদাসপুরে মানুষের জন্য গ্রামের বাড়ি ত্যাগ করেন, গুলশান বর্ণিতে বাড়ি করেছেন। এই নেতা সেই নেতা গত 16 বছর 20 বছর আপনাদের জন্য উনি কম ত্যাগ করেন নাই। উনি আপনাদের জন্য ত্যাগ করতে করতে সমস্ত কম দামি খাবার ভাত ত্যাগ করে এখন পোলাও আর বিরিয়ানি খায়। এইরকম নেতা আমরা বহু দেখেছি, ত্যাগী নেতা বহু দেখেছি। নেতাদের চরিত্র 2 প্রকার। দিনের বেলায় বক্তব্য দেয়, মতকে না বলুন, চরিত্র ঠিক রাখুন। বিভিন্ন কলেজে স্কুলে গিয়ে খুবজিপুর কলেজ মাঠে বক্তব্য দেয়, প্রত্যেকটা ছেলেকে
ধূমপান বিরোধী হতে হবে, ধূমপান বিষপান, অথচ বুড়া নেতা গিরি টানতে আমরাও দেখেছি। ধরে বলেন কথা ঠিক না? তাহলে মানুষের চরিত্র দুই প্রকার হয়, একটা পাবলিক ক্যারেক্টার আর একটা পার্সোনাল ক্যারেক্টার। আল্লাহর কসম, কোন দলের নেতাদের রাতের চরিত্র প্রকাশ হলে দলের মানুষেরা নয়, দেশের মানুষ ভোট দিবে না। একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই নবী বলেছেন, আমার বউরা দিনের আলোতে রাতের অন্ধকারে আমি যা যা করেছি আমার উম্মতদের বলে দাও। আমার নবীর চরিত্রগুলো বলা আজিম চরিত্র, যেই চরিত্র কত মহান, কত উদার, কত বড়, কত প্রশস্ত, মাপার কোনো যন্ত্র নাই। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, নবী, এই পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষের ভিতরে আপনার চরিত্র পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি উত্তম করেছি। বলেন আল্লাহু আকবার। আমার নবীর থেকে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে ভাই? আপনাদের কথা বলি, এখন ইউটিউবে সব দেখা যায়। ইউটিউবে গেলে লন্ডন মিউজিয়াম আপনারা লেখেন, এখনই সার্চ দেন লন্ডন মিউজিয়াম। লন্ডন মিউজিয়াম, লন্ডন খ্রিস্টানদের দেশ। ওখানে মিউজিয়ামের গেট দিয়ে ভিতরে ঢুকলেই রিসিপশনে বড় করে ইংরেজিতে শ্বেত পাথরে দিয়ে লেখা আছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ লিডার, দি প্রফেট মোহাম্মদ, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। খ্রিস্টানদের সাক্ষী হলো নেতা হিসাবে, বাবা হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, সকল দিক থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ আদর্শ। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ও পৃথিবীর মানুষ, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। বহু প্রতারিত হয়েছে জীবনে, আর প্রতারিত নয়। ইসলাম তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, আসো ইসলামের ছায়াতলে। কোরআনের সমাজ বিনির্মাণের দ্বার প্রান্তে বাংলাদেশ অবস্থান করছে। একবার ইসলামী আইন চালু হলে আল্লাহর কসম, ইসলাম কাকে বলে বুঝবেন যদি একবার ইসলাম নিয়ে যেয়ে দেখেন। ধরে বলেন কথা ঠিক না? একবার যদি যান, প্রথম কি হবে? ইসলাম আসলে কি হয়? আমার মনে আছে 1 বছর আগে আমার শ্বশুরের, এই বাচ্চা, এই মুরব্বী তো না, মুরব্বী হলে বলতাম, এই মুরব্বী, তো তোরা বাচ্চা, তুই আর কি বলি, বস। ইসলাম ক্ষমতা আসলে কি হয় দেখেন। গত 1 বছর আগে আমার শ্বশুর মাওলানা বদরুল রশিদ সাহেবের দাওয়াতে আমরা আমাদের পরিবারের গোষ্ঠী সুদ্ধা গিয়েছিলাম ওনার টাকায় উমরাতে। তো আমার মনে আছে আমরা গেলাম জেদ্দায় গিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করে লোহিত সাগর দেখব। আসরের নামাজের আজান হয়ে গেছে, নামাজও হয়ে গেছে। আমরা একটা মসজিদে গেলাম, মসজিদের নাম হলো মসজিদে কিতাল, যেখানে কেসাস কায়েম করা হতো, চোর চুরি করলে হাত কাটা হতো, বিচার হত্যা করলে তাকে হত্যা করা হয়। এখনো মসজিদ আছে, দেখে আসবেন। বাংলাদেশে যদি ইসলামী আইন চালু হয়, বাংলাদেশে হয়তো বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে চোর চুরি করলে হাত কাটা হবে, এটা ওই রকম হবে। জোরে বলেন কথা ঠিক না? ও ভালো হয়, ভালো, আপনাকে ভালো মানে আমাকে ভালো, ঠিক আছে। এখন ওই মসজিদে গিয়ে কেবলা কোন দিকে আমরা জানি না ভাই, আমরা ভুল করে অন্য দিকে নামাজ পড়তেছি। কেবল নামাজের মোশান নিছি, মানে কেবল শুরু করব, ইতিমধ্যেই এক বাঙালি দৌড়ে এসে বলতেছে, হুজুর থামেন থামেন থামেন। কি হলো ভাই? বলে, হুজুর আপনারা জানেন না এই দিকে নামাজ পড়তেছেন, কেবলা তো ওই দিকে। মানে মসজিদ নামাজ বন্ধ, নামাজ হবে সঙ্গে সঙ্গে মসজিদ বন্ধ হবে, সঙ্গে সঙ্গে, খুলে তো থাকে না। আপনি নামাজের সময় দেখবেন পানি, সৌদি আরবের মসজিদগুলোতে খেজুর, মেহমান, নামাজ শেষ ফাংতা শিরু ফিল আর, জমিনে কাজ করো। আমাদের বাংলাদেশ জহরের নামাজ পড়েছে, কাজ করে হাটে ধান বিক্রি হবে আসরের পরে, 3 জন লোক সাইডে ফ্যান দিয়ে ঘুম পাড়তেছে, এগুলো ফাঁসি হওয়া দরকার। জোরে বলেন কথা ঠিক না ভাই? তা আমরা তাড়াতাড়ি করে ভয়ে চেয়ে কেবলা পরিবর্তন করে নামাজ পড়তেছি। বাঙালি বলতেছে, হুজুর আল্লাহ না করুক যদি নামাজ ওই দিক হয়ে পড়তেন, আর যদি এটা দেখতো পুলিশ, যদি হাত পা ধরে ছাড়িয়ে দিত, তাও 1 মাস জেলে থাকাই লাগতো। কেন? বলতেছে আল্লাহকে সেজদা দিবেন অন্য দিক হয়ে, এটা ওরা মানতে পারে না। আল্লাহর ব্যাপারে ওরা সিরিয়াস, এই মাথা নত হবে কেবল আল্লাহর কাছে। দেখছেন, অন্য মানুষ তো দূরের কথা, কেন ওই যে কইছেন এই 4 ইঞ্চি কপাল যদি নত হয় আল্লাহর দিকে হবে। এইটুকুন যারা সহ্য করে না, ওনারা যদি আমাদের বাংলাদেশে এসে চলন বিল ঘুরতে গিয়ে ঘাইসে পীরের মাজার দেখে, তাহলে কি হতো বলেন?
এজন্য আমার বাংলাদেশে যদি ইসলাম আর কোরআনের রাষ্ট্র বিনির্মাণ হয়, সর্বপ্রথম সমস্ত শিরকার বেদাতের মাজারগুলো ভেঙ্গে গড়িয়ে দেওয়া হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? পাগলের মাজার, সালা বাবা, তেনা বাবা, গাঁজা বাবা, হিরোইন বাবার মাজার হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে বিগত সরকারের গত 50 বছরের বিভিন্ন দলের বরাদ্দ দিয়েছে। দুঃখজনক, বাংলাদেশের মসজিদ আর মাদ্রাসা করতে গেলে ভিক্ষার হাত পাততে হয়। খোদার কসম, এদেশে কোন রাষ্ট্র যদি কায়েম হয়, মসজিদের জন্য সাসকর বাজারে মাদ্রাসার ছাত্র টাকা তুলবে না। এদেশের প্রাইমারি 25,000 স্কুল যদি একদিনে সরকারিকরণ হয়, একদিনে বাংলাদেশের সমস্ত ইত্যাদি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মসজিদের মাদ্রাসা সরকার দিবে রাষ্ট্রের টাকায়। ফিরে বলেন কথা ঠিক না বেটা? কিন্তু এ জায়গায় যাওয়া লাগবে। মন খারাপ করলে আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, আমার পরে আমি নবী, আমার পরে কোনো নবী নাই। নবীর চরিত্র কেমন? আমি একটা হাদিস বললে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আনাস বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى قال খতামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। হযরত আনাস বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে না, আমি আনাস আল্লাহর নবী বিশ্ব নবীর খেদমত গত 10 বছর ধরে খেদমত করেছি। আমি আনাস নবীর যখন খেদমত করি তখন আমি আনাসের বয়স ছিল ছোট। আমি আনাস নবীর খেদমত করেছি 10 বছর। এই 10 বছরের ভিতরে কলালি উফিউম কতন, উনি বলেন বিগত 10 বছর খেদমত করেছি, এর ভিতরে আল্লাহর নবী কোনোদিন আমাকে ধমক দিয়ে কোনো কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। কি চরিত্র ভাই! 10 বছর নবীর খেদমত করেছে। আপনার বাচ্চাকে, 7 বছরের বাচ্চাকে যদি বলেন বাবা একটু পানি আনো তো, সামনে যদি পানির পরিবর্তে সয়াবিন তেলের বোতল থাকে তাহলে ওটাই আগে আনবে, কালার ভালো। ধরে বলেন ঠিক না বেটি? তাহলে 10 বছরের বাচ্চা পানি চাইতে গেলে পারে তেল দিবে, বসার কথা বললে শুবে, এটাই স্বাভাবিক। অথচ 10 বছর হাজার হাজার ভুল সব সময় করেছে। 10 বছরের ভিতরে নবী কোনোদিন ধমক দিয়ে বলেননি, এই এটা করলি কেন, ওটা করলি কেন। এই নবীর আদর্শ থেকে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, স্টালিন, হোগল মানব তৈরি করা মতবাদ দিয়ে রাষ্ট্র আর মানুষ শান্তি পেতে পারে না। দোস্ত, শান্তি যদি পেতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলামী দলে তোমরা ভর্তি হয়ে যাও। ধরে বলেন কথা ঠিক না? আমার বন্ধুগণ, নবীর খতমে নবুয়তের কথা আমি বলছি। নবী নাই, এত দলিল আদিল্লার পরেও আল্লাহর নবী বলেছেন আমার ইন্তেকালের পরে 34 জন মানুষ নবুয়তের দাবি করেছে পর্যন্ত। আপনাদের বলতে হবে কয়জন? 34 জন নবীর দাবি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই 34 জন কারা কারা আপনাদের শুনতে হবে মনোযোগ দিয়ে। 6ষ্ঠ হিজরিতে আসাদ উনাসি নামে এক বেঈমান বলেছিল আমি নবী। 8ম হিজরিতে তোলাইহা বিন মুয়াইলিদ বলেছিল আমি নবী। 10ম হিজরিতে এক বেঈমান মুসাইলামাতুল কাজ্জাব বলেছিল আমি নবী। আপনারা জানেন। সর্বশেষ হযরতে আল্লাহর নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, নবীর পরে নবী নাই, ওকে মারো। যুদ্ধ ঘোষণার পরে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরের সময় যুদ্ধ হলো। ওই যুদ্ধে বেঈমান মুসাইলামাতুল কাজ্জাব মারা গেল, কাফের শেষ হয়ে গেল। 1901 সালে ভারতে নবী দাবি করে, এই ভারতের বন্ধুদের কাছে নবী দাবি করে, সেই শয়তানের নাম আপনারা জানেন, গোলাম আহমদ কাদিয়ানি। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আমার কথাগুলো আপনাদের বুঝতে হবে। নবীদের সম্পর্কে কি বলে আপনাদেরকে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহের সময় একটা বাহাস হয়েছিল, এক নবী দাবি করছে যে আমি নবী। ইমামে আজম আবু হানিফা এসে বলতেছে আপনি নবী কবে থেকে? এই গত শনিবার থেকে আমি নবী হয়েছি। আচ্ছা ঠিক আছে। ইমামে আজম তখন বলতেছে আপনি নবী, প্রমাণ? উনি বলতেছে আমি তো নবী। ইমামে আজম আবু হানিফা বলতেছে না, নবীর পরে তো কোনো নবী নাই, আমি মানি না। বেঈমান বলতেছে আমি যদি প্রমাণ দেই? হযরতে আবু হানিফা বলতেছে নাউজুবিল্লাহ, কোনো প্রমাণের দরকার নাই। যদি বলেন প্রমাণ দেন, তাহলে যদি প্রমাণ দিতে পারে তাহলে নবী হবে না। এই জন্য নবীর পরে নবী, কোনো প্রমাণের দরকার নাই, প্রমাণ ছাড়াই কাফের। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ইমামে আজম তাকে মানেন নাই। আমি আপনাদের বলবো নবী যে শেষ নবী, এই দিক তাকান আপনারা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা। আমি কিন্তু কোনো ঘটনা ধরতে পারতাম, করলাম আমি একটু সাবজেক্টিভ কোনো কথা বলি,
ভাঙ্গা বিচ্ছিন্ন কথা। আর আমার শ্বশুর মহোদয় এসে আপনাদেরকে প্রাণ উজাড় করে কথা শোনাবেন। এক এক ফুলের এক এক সুবাস, এক এক খাবারের এক এক গন্ধ। সব খাবারে যদি মিষ্টি হতো তাহলে ঝাল খাবার পৃথিবীতে থাকতো না। সব বক্তায় যদি নরম ওয়াজ করতো তাহলে গরম কে করতো? এই জন্য আমি ওয়াজ করব, টপিক নিয়ে আমার শ্বশুর আপনাদেরকে কথা বলবেন। যদিও অনেকে কালকা বলবে সাটাবার পারল না, এই আলোচনা হবেই। চাষকর বাজারে বলবো হুজুর এত ভালো বক্তা, কিন্তু জামাই সাটাবার পারল না, একটা গানও বলেনি, খালি কি কি কয় ওগুলা কথা। এই কথা কালকে কিন্তু হবে, সাটাবার পারল না, কে যে এটা বলে দিল ভাই। এটাই নিয়ম। এখন সাটা না সাটালে আর দাম নাই। আপনারা বলেন তো, আমার বাড়ি নাটোরের সিংড়ায়। আমি দেখেছি আমার আব্বার সাথে বিয়ের অনুষ্ঠানে, আগে ছোটবেলায় গিয়ে দেখেছি আমার আব্বা বিয়েতে উপহার দিত তামা, কাঁসা, পিতলের প্লেট। মেয়র সাহেব বলুক, আগে কিন্তু তাই ছিল, তাই না? কলস, থালা। কিন্তু গত 2 বছর বা গত বছর, এই যে এই মাস সেপ্টেম্বর মাস, এই গত 9 মাসের ভিতরে আপনারা কোনো বিয়েতে তামা, কাঁসা, পিতলের বড় কলসি এগুলো কি আপনারা দেখছেন? গেল কোথায়? এখন সব নাই। এখন বিয়ে খেতে দেয়, খায় 7 জন মিলে 12,000 টাকার, আর সুন্দর করে প্যাকেট ট্যাকেট করে পেলামাইনের একটা বক্স দেয় 300 টাকা দাম। তার মানে RFL এর প্লাস্টিকের কাছে তামা, কাঁসা, পিতল পর্যন্ত নাই হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এমনকি আমি মনে করেছিলাম রান্না করার পাতিল মনে হয় কোনোদিন প্লাস্টিক হবে না, পুড়ে তো যাবে, কিন্তু তাও হয়ে গেছে রাইস কুকার, ওটাও প্লাস্টিক। তার মানে প্লাস্টিকের কারণে সব শেষ। এজন্য এখন প্লাস্টিকেরই দাম বেশি। শাটার লাগবে, বিরেখানোর স্টাইল দেখান লাগবে, গল্প করা লাগবে, গান গাওয়া লাগবে, যাত্রার ডায়লগ দেওয়া লাগবে। তাছাড়া বক্তা শাটাবার পারল না। এই নিয়ত কেউ শুনবেন না। একটা টপিক নিয়ে কথা বলতেছি, শোনেন আমার বন্ধুগণ। আল্লাহর নবী, বিশ্ব নবী, শেষ নবী। এই নবীদেরকে নবী কেমনে বুঝবেন? খেয়াল করেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর। প্রত্যেকটা পয়গম্বরের নাম দেখবেন, প্রত্যেকটা নবীর নাম কিন্তু এক শব্দ। কয় শব্দ? প্রত্যেক নবী রাসূলের নাম এক শব্দ। দেখেন, আদম শব্দ কয়টা? ইব্রাহিম, ইসমাইল, নূহ, ইদ্রিস, সুলাইমান, ইউসুফ, মুহাম্মদ, ঈসা, মুসা, সমস্ত পয়গম্বরের নাম শব্দ কয়টা? এটা একটা চিহ্ন। অথচ যারাই নবী হতে দাবি করছে তাদের কারো নাম কিন্তু এক শব্দ না। মুসাইলামাতুল কাজ্জাব, তারপরে একটা টাটকা শয়তানের নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই যে নামগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। দেখেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বাড়ি হলো ভারতে। গোলাম আহমদ কাদিয়ানি যখন বলল আমি নবী হয়ে গেছি, তখন ওই যুগে একটা বিরাট বক্তা ছিলেন, পুরো পৃথিবী তার পরিচয় ছিল। তিনি ছিলেন আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহ। যেমন আমাদের কোরআনের পাখি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী বিশ্ব চিনে, কিন্তু অন্য কারণে নয়, চিনে আল্লামা দেলার হোসেন সাইদির কারণে। জোরে বলেন কথা ঠিক দেবে? ওই রকম আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহ গোলাম আহমদ কাদিয়ানির সাথে বলতেছে, তুমি কেমনে নবী হলে ভাই? গোলাম আহমদ কাদিয়ানি বলতেছে, কেন কোরআনে পড়েননি হুজুর? আল্লাহ বলছে যে মিম বাদ ইসমুহু আহমদ, আমার নবী যিনি হবে তার নাম হবে আহমদ। তা আমি তো সেই গোলাম আহমদ কাদিয়ানি। তুমি বলতেছে না, তুমি তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তুমি তো খালি আহমদ না। বলতেছে ওই হলো লেন। তখন বলতেছে তোমার নাম তাহলে গোলাম আহমদ হলো কেন? আহমদ বাদ দিয়ে গোলাম তো আমার নবীর সাথে থাকবে না। আতাউল্লাহ রহমাতুল্লাহ বলছে। তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে বলতেছে, যদি আহমদ গোলাম থাকার কারণে আপনার আপত্তি হয়, আমার নাম ছিল গোলাম আহমদ, এই গোলাম আহমদ থেকে আমি গোলাম বাদ দিয়ে এখন থেকে আমি নাম ঘোষণা করলাম, আমার নাম হলো শুধু আহমদ। তাহলে কোরআনের সাথে মিলছে। মিম বাদ ইসমুহু আহমদ, নবীর নাম হবে আহমদ। তাহলে গোলাম আমি তালাক দিলাম, এখন আমি আহমদ, এখন আমাকে নবী বলেন। তা আতাউল্লাহ রহমাতুল্লাহ বলতেছে, গোলাম কয় বাদ দিয়ে দিলাম, ইচ্ছা করলেই কয় হ্যাঁ। তখন বলতেছে, তোমার ফতুয়া দিয়ে তুমি যদি গোলাম বাদ দিয়ে খালি আহমদ হও, তুমি নবী। তোমার দাবিতে তুমি যদি নবী হও, আমি তোমাকে যুক্তি দিয়ে বলতেছি আমার নাম হলো আতাউল্লাহ। 5 সেকেন্ডের জন্য তুমি বেঈমানকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমি দাবি করতেছি আমার নাম হলো আতাউল্লাহ। আমার নামের প্রথম শব্দ আতা বাদ দিলে এখন থেকে আল্লাহ। আমি আল্লাহ হয়ে বলতেছি, তোর মতো জানোয়ারকে আমি নবুয়তি দেইনি। করে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই গোলাম আহমদ কাদিয়ানি যে কয়দিন বেঁচে ছিলেন, বহু হাম্বা তাম্বা
নবী হই ছাড়বো, পালাবো না, বহু কথা। কিন্তু দেখা গেল গোলাম মোহাম্মদ কাদিয়ানী শুধু মরে নাই, ইতিহাস বড় নির্মম। পাকিস্তানের লাহোরের ব্রান্ড রোডের একটি বাড়িতে পায়খানা করতে গিয়ে জানোয়ার মারা গেছিল। 5 দিন পরে খোঁজ হলো নবী নাই। গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে দেখা গেল, বিশ্বাস করেন এগুলো বাস্তব। পাকিস্তানের ব্রান্ড রথের সেই বাড়ি ইউটিউবে এখনো আছে, ইন্টারনেটে গুগলে সার্চ দেবেন। পরে বাথরুমের দরজা ভেঙে দেখা গেল 5 দিনে ক্ষুধা লেগে 3 দিন পর মারা গেছে। 3 দিনে কি করবে, পায়খানায় যা ছিল টিস্যু মিশু সাবান, তাও যখন খিদা মিটেনি, হাত দিয়ে মানুষের গত 15 দিনে যা ছিল সমস্ত পায়খানা গু সব খায় জানোয়ার মারা গেছে। ধরে বলেন আল্লাহু আকবার। তারপরে তার অর্ধগলিত লাশ এনে ভারতের গুরুদাসপুর জেলা, আপনি আবার কোয়েন না গুরুদাসপুর কোন গ্রামে মাটি হয়েছে হুজুর বলেন, ভারতের গুরুদাসপুর জেলায় ওই বেঈমানের কবর দেওয়া হয়েছে। এখনো মানুষ ওই বেঈমানের কবরের কাছে যায়, জুতার থুতু নিক্ষেপ করে। আমরাও দেখলাম ইসলামের বিরোধিতা যারা করে তাদের জন্মদিবন বিভিন্ন দিবসে মানুষ ফুলের পরিবর্তে জুতা নিক্ষেপ করে। ধরে বলেন কথা ঠিক করে। প্রিয় ভাইরা খেয়াল করেন, এখন আমি একলে ওয়াজ শোনানোর একটাই দাবি আপনাদের কাছে। আমার তো একটা উদ্দেশ্য আছে কিনা বলেন। ছেলে রাজশাহী থেকে এসেছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। ছেলে বলতেছে, বাবা বলতেছে, বাবা পড়াশোনার কি খবর? আব্বা দোয়া করেন, আমার পড়াশোনার খুব ভালো খবর, তবে আব্বা বিসিএস এ চান্স পাওয়া লাগবে, এই জন্য কোচিং করা লাগবে, দোয়া করেন যেন ম্যাজিস্ট্রেট হতে পারি। এগুলো বুঝাইলে বাবা বুঝতে পারে ছেলের উদ্দেশ্য হলো যে বাবা আমার টাকা লাগবে, 20,000 টাকা দাও। বাপ কিন্তু বুঝতে পারে যেগুলো ওয়াজ করা মানে টাকার দরকার। আমি আপনাদের বোঝানোর একটাই কারণ হলো, আজকের এই মাহফিল থেকে আমার ওয়াজ আপনাদের বুঝার কোনো দরকার নাই। এইটুকুন বুঝে যান, আমার দুর্নাম আপনারা করেন, আমার কোনো আপত্তি নাই। ও পাগল মুসলমান ভাইয়েরা, নবীর পাগলেরা, ও নবীর গোলামেরা, ও নবীর আশেকেরা, পাগলেরা, একটা দাবি বুঝে যান। এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রাণের একটা দাবি আছে। সেই দাবির নাম হলো, কোরআন হাদিস সকল দিক থেকে প্রমাণিত হয় কাদিয়ানীরা কাফের। সুতরাং অবিলম্বেই এই সরকারের আমলেই, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই অবিলম্বে বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এটি আমাদের সিরাতের মাহফিলের আর এই রবিউল আউয়াল মাসের একমাত্র দাবি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আপনারা বলবেন হুজুর এই দাবি কেন করলেন? দলিল আছে, আপনারা শোনেন। ঢাকা শহরের বসিবাজারে বিশাল একটা বিল্ডিং করে, সেই বিল্ডিংয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বংশধরেরা আহমদিয়া মুসলিম জামাতের নাম দিয়ে ভিতরে, মসজিদের ভিতর টেলিভিশন আছে। এমন কোন নৈতিক কাজ নাই ওরা মসজিদের ভিতর করে না। ওরা খ্রিস্টানদের বই কাদিয়ানীদের নামে মুসলমানদের হাতে তুলে দিয়ে আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। এই প্রচার যখন সারা পৃথিবীতে হয়েছে, বেঈমান গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কাফের ঘোষণা করার জন্য 1957 সালে সিরিয়াতে, 1958 সালে মিশরে, 1394 হিজরিতে 104টি মুসলিম দেশের প্রাণের সংগঠন রাবেতাতুল আলম ইসলামীর সম্মতিক্রমে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। এবং এই 104টি দেশের কোনো মানুষ কাদিয়ানীদের সঙ্গে লেনদেন করে না, উঠা বসা করে না, বসবাস করে না। তারা বলেছে কাদিয়ানীরাদের সাথে বিবাহ কেউ দেয় না। কাদিয়ানীরা মারা গেলে মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন করতে দেওয়া হয় না। 1974 সালে পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে প্যানেল কোড আইন তৈরি করেছে। কেউ যদি কাদিয়ানীদের বংশ হয় তাকে আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে শাস্তি নিশ্চিত করে ফাঁসি দেওয়া হবে। এই সমস্ত পৃথিবীতে যখন আইন চলছে, 1983 সালে কাশ্মীরে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। এছাড়াও সৌদি আরব, আরব আমিরাত, তুরস্ক, আফগানিতে, তুরস্ক সমস্ত দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার আইন পাশ করা হয়েছে। কিন্তু বিগত 50 বছর বাংলাদেশ হওয়ার পর থেকে এদেশের সমস্ত আলেম ওলামার প্রাণের দাবি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কিন্তু কেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে করতে ফানাই ফানাই করতে হয়, এর জবাব আজকে ডক্টর ইউনূস আপনাকেও দিতে হবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে গিয়ে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ অপমানের সম্মুখীন হয়েছে। এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে গিয়ে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির দাড়ি ধরে পুলিশেরা পিটিয়েছে। এই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবিতে শাইখুল হাদিস আল্লামা আফিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে মাথা ফাটানো হয়েছে। যেই জমিন আল্লাহর ওলিদের রক্ত পড়েছে, 5ই আগস্টে প্রিয় ভাই শহীদ আবু সাঈদ আর শহীদ মীর মুগ্ধের পানির বিনিময়ে জীবন্তর বাংলার মাটিতে
দাঁড়িয়ে অবিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। তা যদি না হয় এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা সমস্ত দলমত নির্বিশেষে বাংলাদেশকে যদি স্বাধীন করতে পারে, নবীর জন্য কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে যদি ডাক আসে, মাথার পাগড়ি মাথায় বেঁধে তিতুমরের ঘোড়ায় চড়ে, বক্তিয়ারের ঘোড়ায় চড়ে, তিতুমিরের বাঁশ দিয়ে পিটিয়ে কাদিয়ানীদের সেলা চামুন্ডা সবাইকে বাংলা ছাড়া করতে কোন কোন মায়ের সন্তানেরা রক্ত দিতে প্রস্তুত আছো? দুই হাত তুলে দেখাও, দুই হাত তুলে দেখাও। কাফের কাফের নবীর পরে নবী নাই, কাফের কাফের নবীর পরে নবী নাই। লিল্লাহি তাকবীর। আপনারা মন খারাপ করলেন? এই দাবি সবার, এই দাবি বাংলাদেশের সবার। আমার বিএনপির নেতা ভাইকে বলেন, উনিও বলবো হুজুর আমরাও তাই, ঠিক না ভাই? বলুক, জামাত ইসলামের নেতা বলুক। এটা খালি দাবি না, তাদের কলিজার ভিতরের দাবি। এটা আলেম ওলামার দাবি, কওমি মাদ্রাসা, হেফাজত ইসলাম, তাবলীগ, চরমনাই সবার দাবি। এজন্য আপনাদেরকে বলবো, ও প্রিয় ভাইয়েরা, ও পিসাব হুজুর, আর দোলাদলি করেন না, এখন এক হতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মিডিয়ার মাধ্যমে ভাইয়েরা এই নিউজটা প্রচার করবেন। এখন এক হওয়া লাগবে। যদি পেটন শুরু হয় সবার কিন্তু হবে, খালি জামাত ইসলাম মার খাবে না। ওই যে গল্প শুনলাম যে আফগানিস্তানের এক কাবুলিওয়ালা বাংলাদেশে এসেছে, এক কাবুলিওয়ালা আফগান থেকে এসে বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘুরতেছে, মনে করেন নারী বাড়ি, সাসকর, গুরুদাসপুরের দিকে ঘুরতেছে। জ্যৈষ্ঠ মাস ঘুরতে ঘুরতে দেখে একটা গাছের উপরে একটা লোক কি যেন খাচ্ছে, কালো কালো। তখন আফগানিস্তানের লোক বলতেছে, ভাই কি খাও? তখন বাংলাদেশের লোক বলতেছে, ভাই, ইশারা করে বলতেছে, এটা জাম, জাম খাবে? ভাষা না বুঝুক, কোথায় তো খেলে বুঝে দেয়, খাবে? আসো আসো। তখন এই কাবুলিওয়ালা আফগানি লোক মইদে উঠে লোকটার কাছে গিয়ে জামের কারা যখন গিয়েছে, তখন বাঙালি বলতেছে, তার ভাষায় বুঝিয়ে দিয়েছে, ভাই কোনটা খাবো? বাঙালি বলতেছে, কোনটা খাবে? সবুজগুলো এখনো পাকেনি, মানে সবুজগুলো খাবে না, খালি কালো কালোগুলো ধরো আর মারো, খাও। বাস এই কথা যখন বলেছে, তখন কালোগুলো ধরতেছে আর খাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা গেল কালো কালো দুই তিনটা ভোমরা, ভোমরা ছিলেন ভোমর, ওই ভোমরা একটা জামে পড়েছে। কিন্তু ওই কাবুলিওয়ালাকে বলে দিয়েছে আফগানিকে, বাঙালি, যে কালোগুলো ধরো আর খাও। তখন জাম কালো আর ভোমরা কালো, ভোমরা পড়েছে। তখন ভোমরা যখন ধরেছে, মোটা মোটা নখ, আফগানিস্তানের লোক, বিশাল দেহ, তখন এই চাপে পড়ে ভোমরা ভুঁ ভাঁ করতেছে। তখন আফগানি বলতেছে, ভুঁ করো, ভাঁ করো, কোনো লক্ষা নাই, কালো হলেই খাবো। মানে কালো হলেই যা জাম আর ভোমরা কালো হলেই খতম। এজন্য মনে রাখবেন, বিগত সময় আমরা দেখেছি এদেশের বিশ্ববরেণ্য মুফাসসির, যার হাতে শত শত নয় হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, যার কোরআনের তাফসির শোনার জন্য বগুড়ায় তাফসির হলে নাটোর থেকে লোক যেত। পাবনা দারুল আমান ট্রাস্টের মাহফিলে আপনারাও গিয়েছেন, 100 কিলোমিটার দূরে। সুতরাং আল্লামা সাইদের হাতে আমরা হ্যান্ডকাপ দেখেছি। কওমি মাদ্রাসার রাহবারদের ভিতরে আল্লামা শাইখুল হাদিস, আল্লামা আহমদ শফি টুপি থাকার কারণে, পাগড়ি থাকার কারণে লুচ্চা তেতুল হুজুর সংসদে তাকেও আমরা গালি দিতে দেখেছি। আমরাও দেখেছি শুধুমাত্র শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের হাতে হ্যান্ডকাপ পড়তে দেখেছি। বাংলাদেশের আলেম কুল ওস্তাদ কুল শিরোমণি মিল্লাতের প্রিন্সিপাল অধ্যক্ষ জাইনুল আবেদিন হুজুরের হাতে হ্যান্ডকাপ পরা দেখেছি। সুতরাং জাম কালো হলেই কিন্তু ধরবে, সুযোগ এসেছে, আর ধরতে দেওয়া হবে না। সমস্ত টুপিওয়ালারা এক হতে হবে। আমাদেরকে শুধু তাকবীর আর লা ইলাহার মিটিং দেখালে হবে না, অবিলম্বে বাংলাদেশের পার্লামেন্টে সংস্কার যখন হচ্ছে সব জায়গায় হবে, অবিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। আর বেশি দেরি করার কোনো সুযোগ নাই। ধরে বলেন কথা ঠিক? মন খারাপ করলেন? আমার ওয়াজ কিন্তু হয়ে গেছে। এরপরে যদি আপনারা আমাকে নামায় দেন তাও ভালো, যা করেন করেন, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার শোনেন, আমার নবী বিশ্বনবী শুধুমাত্র একজন মানব নন,
কিয়ামত পর্যন্ত যুগে যুগে শুধু গোলাম আহমদ কাদেরী নয়, আল্লাহর নবী বিশ্ব নবীর দুশ্মন কিন্তু বাড়ির কাছে মক্কায় কিন্তু ছিল, করে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী যখন কালেমার দাওয়াত দিলেন 40 বছর বয়স, নবীর শত্রু চতুর্দিকে শুরু হয়ে গেল, নবীকে ধরে নাই মারে নাই এমন কোন ঘটনা কিন্তু বলতে পারবেন না। আল্লাহর নবীকে পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, চরিত্রহীন বলা হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী নামাজের সেজদা দিয়েছে, নবীর ঘাড়ের উপরে উটের নারী ভুড়ি দেওয়া হয়েছে। তায়েফের ময়দানে নবীকে পেটানো হয়েছে, ওহুদের ময়দানে মারতে মারতে নবীর মাথা এবং দাঁত ভাঙা হয়েছে। নবী 3 বছর শিবে আবি তালিবের ভিতরে নিজের বিবি আম্মা জান খাদিজাকে নিয়ে জেল কেটেছেন। এমন কোন নির্যাতন নাই নবী সহ্য করে নাই। বিশ্বাস করেন, এত নির্যাতন সহ্য করার পরেও আমার আল্লাহ তাআলা নবীর দাওয়াত এত বেশি প্রসারিত করে দিয়েছেন, নবীর রক্ত দেওয়া ইসলামকে আমার আল্লাহ তাআলা আবু জেহেলের শত বাধা বিপত্তির পরেও অল্প দিনের ভিতরে সারা দুনিয়ায় প্রচার করেছে। যতই বিরোধিতা আবু জেহেল করে, আল্লাহর নবীর ইসলাম ততই বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, গত 16 বছরের যে ঘটনা, এর পরে কি আপনাদের কারো বিশ্বাস ছিল যে কারফিউ দিল বারে, যে গাড়ি ঘোড়া সব বন্ধ, ঢাকায় কে যাবে কন্ত, ঢাকায় কে যাবে, কে জানতো, কে জানতো? বিশ্বাস করেন, আল্লাহর কোরআন সামনে 4 তারিখেও যখন প্রত্যেক দিন এদেশের সবার মতো আলেম ওলামা গিয়েছে, আমারও আলেম ওলামা রাজপথে, বগুড়াতে রাজপথে যখন সারাদিন সন্ধ্যা পর্যন্ত থেকে পরের দিন ঘোষণা আসলো 11টায়, বৃষ্টি শুরু হলো, আমরা বনানীতে গিয়ে দেখি 5-7 জন লোক। কে যাবে ঢাকা, হাজার হাজার মানুষ, কোথায় কি রে কারফিউ, কে জানতো? 11টা পর্যন্ত সব ঠিক, 12টা পর্যন্ত ঠিক। আব্রাহার বাদশা যখন হাতুড়ি বের করে কাবা শরীফে মারা শুরু করবে, আমার আল্লাহ দরজা খুলে দিয়ে বললো, জান্নাতের বাগান থেকে কেউ যাবে না, সবচেয়ে ছোটগুলা আবাবিল তোমরা প্রথমে দাও সেমিফাইনাল খেলার জন্য। কে জানতো যে একটু পরে আবাবিল পাখি এসে সব শেষ করে দিবে? কে জানতো কারফিউ উপেক্ষা করে কোটি কোটি মানুষ বের হবে? এখান থেকে প্রমাণিত হয়, ফাঁসি, জেল, জরিমানা দিয়ে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় না, বরং আগুন যখন ধরে যাবে, আগুনের সাথে কিছু করলে আরো বেড়ে যাবে। ধরে বলেন কথা ঠিক করে। এখন মনে হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন আমার তাই মনে হয়, আল্লাহ যা করছে ভালোর জন্যই করেছে। আমরা তো এই জন্য বলেছি, বিগত সময় অ্যাঙ্গেলে বলেছি যে এক রাজা তার প্রধান সেনাপতি উজিরকে নিয়ে গেল মানে বনের ভিতরে হরিণ শিকার করতে। হরিণ শিকার করতে করতে রাজা বলেছে, উজির আমরা হরিণ ধরবো। ইতিমধ্যে একটা হরিণের শাবক, হরিণের বাচ্চা বের হয়েছে। উজির তখন বলছে, স্যার ওই যে হরিণের বাচ্চা, মারেন স্যার। তখন রাজা কি বলে এটা, বন্দুক তীর, যখন তীর টান দিয়ে তীর ধনুক দিয়ে তখন মারলো। একটা তীরের মানে গিয়ে ধনুক গিয়ে একটা হরিণের যখন বুকে লেগেছে, মুহূর্তের ভিতরে হরিণের বাচ্চাটা তছনছ হয়ে মানে মারা যাবে। এমন সময় বলতেছে উজির, স্যার মারা গেল, তাড়াতাড়ি জবেও করেন। রাজা বলতেছে, আমি জবেও করবে না, আমার অভ্যাস নাই, তুমি জবে করো, আমি ধরি। স্যার ধরেন, মারা গেল মনে হয়। রাজা তখন তাড়াহুড়া করে ধরেছে। উজির বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবে করবে, এমন সময় হরিণ দেখতেছে যে আমার বুক দিয়ে রক্ত পড়তেছে, তাহলে জবে করতেছে, মারা তো যাবই। সুতরাং মারা যাওয়ার আগে শেষ চেষ্টাটা একটু করাই হোক। তখন হরিণ জোরে ডাক দিয়েছে, ম্যা করে যখন উঠছে ম্যা, তখন রাজার তো অভ্যাস নাই ধরার, ম্যাও করছে, হাতও নড়ে উঠছে, জবেও হয়েছে। মাগার আপনার ওই রাজার বাম হাতের ছোট এই কনিষ্ঠাঙ্গুলির একটু কেটে গেছে, মানে খানিকটা কেটে গেল। নখ যদি কাটে তখন হরিণের গোস্তের ধান্দার আছে। রাজা ছেড়েতে বলতেছে, ওরে মা, কঠিন অবস্থা। উজির তখন আফসোস করে তেনাখানি যা ছিল প্রাথমিক চিকিৎসা ট্রিটমেন্ট দিয়ে বলতেছে, স্যার মনে কিছু করেন না স্যার। নখ কেটে গেল, তখন বলতেছে, স্যার আমি ইচ্ছা করে করিনি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, স্যার মনে কিছু করেন না। রাজাকে যখন বলছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তখন রাজা মহা খেপা, আমার আঙ্গুল কেটেছে, তুই বলিস ভালোর জন্যই করে। রাজা তখন খেপেছে, উজির কোনো কথা না বলে চুপ আছে। আল্লাহর কি মেহেরবানি, রান্না বান্না চলতেছে, পানির দরকার। রাজা বনের ভিতরে ঘুরতে ঘুরতে দুইজন দেখে একটা বদ্ধ কূপের ভিতরে পানি দেখা যায়। পানি কেমনে তুলবে? তখন একটা বালতিতে দড়ি লাগায় যখন তুলবে, শীতের দিন, রাজার মাথায় বুদ্ধি এসেছে, এখন একটা প্রতিশোধ নেওয়ার টাইম। উজির যখন উপর হয়েছে, রাজা পেছন থেকে ধাক্কা দিয়েছে, একেবারে বালতির সঙ্গে উজির গিয়ে ঠান্ডা কূপে পড়ে গেল।
তখন বলতেছে স্যার এটা একটা কাম করলেন স্যার। তখন রাজা বলতেছে মনে নাই আঙ্গুলের কথা, ও যে টেনশন করে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওদের তখন আর কি কবে, শুধু কাঁপতেছে। ইতিমধ্যে ওই এলাকায় ছিল দস্যুদের বসবাস, তারা পৌত্তলিক ধর্মের মানে মাজুসি ধর্মের বিশ্বাসী ছিল। তারা খুঁজতে খুঁজতে দেখে একটা সুন্দর চেহারা, রাজাদের চেহারা তো সুন্দর সুঠাম দেহ, তাকে ধরে নিয়ে বলতেছে তুমি কোন হো? কয় হ্যাঁ মুসলমান। মুসলমান হও তো কালেমা বাতাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন বলতেছে তুমি ঠিক হয়, তুমি মুসলমান। ধরে নিয়ে গিয়ে রাজাকে জবে করার জন্য উদ্যত হয়েছে, কারণ বলতেছে আমরা আমাদের পূজা শুরু করব, কিন্তু আমাদের পূজার নিয়ম হলো আমাদের মূর্তির সামনে একটা মুসলমান কুরবানি বলি না দিলে আমাদের পূজা দুরস্ত হয় না। অনেক খুঁজতেছি, 3 দিনে হলে মানুষ পাই না, মুসলমান পাইছি তোমাকে। তখন বলতেছে ভাই আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও, আমি একটা দেশের রাজা। তখন জল্লাদ কসাই বলতেছে যে তোমার হাতে কি? বলতেছে ভাই আমার আঙ্গুল কেটে গেছে। তখন তরবারি নামায় বলতেছে বেঁচে গেলি, কারণ আমরা অঙ্গহানি কোনো মানুষকে দিয়ে আমরা প্রতিমা দুর্গার সামনে দেই না, অঙ্গহানি বাদ, ভালো জিনিস আমরা চাই। তখন রাজা এসে বলতেছে সত্যি আল্লাহ দা করে ভালোর জন্যই করে। উজিরকে কূপ থেকে তুলে ঘটনা যখন বলেছে, উজির আল্লাহ সত্যি ভালো করে, যদি আঙ্গুল কাটা না যেত আজকে আমার গলা কাটা যেত নিশ্চিত। এই কথা শুনে উজির রাজার গলা ছেড়ে দেয়, পা ধরে বলতেছে রাজা মশাই এতদিন আপনি ছিলেন আমার রাজা, আজ থেকে আপনি আমার বাপ। কেন? বলতেছে আপনি শুধু আমার পাছায় লাথি দিয়ে সাময়িক কষ্ট দিয়ে কূপের ভিতর ফেলায় না দিতেন তাহলে আমার গলা কাটতো, কারণ আমার তো অঙ্গহানি নাই, আমি মারাই যেতাম। সত্যি আল্লাহ দা করে ভালোর জন্যই করে। বিগত 16 বছরের অত্যাচার, নির্যাতন, রিমান্ড, ফাঁসির মঞ্চ আজকে প্রমাণ করেছে এগুলো না হলে বাংলাদেশের মুসলমান জালেম চিনত না। এই জালেম চেনার মধ্য দিয়ে আগামীকাল বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য দিতে হবে, ইনশাআল্লাহ সেই সূর্যের নাম হবে ইসলাম। আর ইসলাম জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এত বাধা বিপত্তির পরও ইসলামকে ঠেকা রাখা যায়নি, জোরে বলেন ঠিক না ঠিক? আমি আপনাদের সর্বশেষ আমার আলোচনা শেষ করতেছি একটা 2 মিনিটের একটা কথা বলে খুব খেয়াল করে শোনেন। নবীর ভালোবাসা কত সুন্দর হওয়া লাগবে অন্তরে। আপনারা সকলে জানেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর। ওমরের নাম শুনেন নাই? হযরত ওমরের ছেলের নাম আব্দুল্লাহ। কথা বলেন নাম কি? হযরত আব্দুল্লাহ যে মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় হযরত আলীর ছেলে হুসাইনও পড়ে, একই ক্লাসে। পড়তে পারে না? পড়তে পড়তে আপনারা জানেন, আমার শ্বশুরের আদেশ শুনেছেন, হুসাইন কিন্তু রাগ বেশি আর জেদ বেশি। এই জেদের কারণে হযরতে জিবরাইলকে আঙ্গুর ফল খাওয়াইছিল, জেদের কারণে। হুসাইনের সঙ্গে আব্দুল্লাহ, ওমরের ছেলে আর আলীর ছেলের কি যেন কথা কাটাকাটি হয়েছে। রাগ করে হযরত হুসাইন প্রেসিডেন্ট হযরত ওমরের ছেলের কলমটা ধরে ফালাই দিয়েছে। জোরে যখন ফেলাই দিয়েছে তখন হযরতে আব্দুল্লাহ বলতেছে ভাই ফালালি কেন? তখন হযরতে হুসাইন বলতেছে ফালাইছি, নিয়ে আসো। কোনো কথা বলে নাই, এনেছে। কিছুক্ষণ পর দ্বিতীয়বার যখন কথা কাটাকাটি হয়েছে, হযরত হুসাইন তখন আবার কলমটা যখন ফালাই দিয়েছে, আব্দুল্লাহ বলতেছে ফালাইলি কেন? সঙ্গে সঙ্গে আলীর ছেলে হুসাইন বলতেছে ফালাইছে, নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ তখন বলতেছে হুসাইন তুমি বারবার আমার কলম ফালাচ্ছ আর আমাকে আনতে বলতেছো। হুসাইন আমি কি তোমার চাকর নাকি? খেয়াল করে শুনে, যখনই বলেছে আমি তোমার চাকর নাকি, তখন হুসাইন রাগ করে বলেছে শুধু তুই চাকর না, তোর বাপও চাকর। তোর বাপও যদি চাকর হয় তো ওমরের ছেলে শুনে না, তোমার বাবা শুধু চাকর, তুমিও চাকর, তার মানে তুমি হলে গোলামের বাচ্চা, গোলাম। যখনই বলেছে এই তুই গোলাম, তুই খালি চাকর না, তোর বাবা আমার চাকর, তুই চাকরের বাচ্চা চাকর। আব্দুল্লাহ বলতেছে আমি খলিফার ছেলে, যা চাকরের বাচ্চা যা। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দৌড়ে গিয়ে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরকে বলতেছে বাবা আমাকে হুসাইন গোলামের বাচ্চা বলেছে। হযরত ওমর জুমার দিন হাজার হাজার মানুষের সামনে ঘোষণা দেয় আজকে মদিনায় ওমরের ছেলের অভিযোগে আলীর ছেলের বিচার হবে। নামাজের পরে হযরত ওমর হুসাইনকে ডাক দেয়া বলতেছে হুসাইন তুমি নাকি বলেছো আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম। সঙ্গে সঙ্গে বলতেছে বলেছি, কারণ হলো ও আমিরুল মুমিনিন, আমি শুনেছি আমার বাবার কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে, আমার নানা যতদিন বেঁচে ছিলেন আমার নানা যদি বলতো পানি পান করব, সবার আগে আপনি দৌড়ে গিয়ে
পানি এনে আমার নানার সামনে চাকরের মতো দাঁড়িয়ে থাকতেন। আমার নানা যখন মসজিদে ঢুকতেন, আপনি কিন্তু খলিফা ছিলেন না, তখন জুতা নিয়ে নানার পাশে পাশে চাকরের মতো ঘুরতেন। বলেন তো কত সত্য না মিথ্যা? সঙ্গে সঙ্গে ওমর বলতেছে, সত্যি আমি তোমার নানার চাকর ছিলাম। সত্যি যদি আপনি আমার নানার চাকর হন, আমি সেই নবীর কলিজার টুকরা নাতি, আমার শরীরের ভিতরে সেই নবীর রক্ত, তাহলে আপনি যদি আমার নানার চাকর হন, আপনার ছেলে কি চাকরের বাচ্চা? চাকর নয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, একটা কলম আনো, আর ছোট্ট একটা কাগজ আর কলম এনে বলতেছে, হুসাইন, এই কাগজে তুমি লিখে দাও, গোলামের বাচ্চা গোলাম, আমিও গোলাম তোমার নানারও, তুমিও আমিও আমার সন্তানও গোলাম। হুসেন যখন লিখে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওমর বলতেছে, আমি যেদিন মরে যাব, আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা এই লেখাটা দিয়ে দিবে। হাসর নাসর যখন শুরু হবে, আমি নবী আর আল্লাহর সামনে গিয়ে বলবো, মনিব, আমি ওমরের কোন আমল যদি তোমার পছন্দ না হয়, হযরত হুসাইনের ছোট্ট সার্টিফিকেট, গোলামের বাচ্চা গোলাম, এই নবীর গোলাম, এই ওসিলায় আজকে কিয়ামতের দিন তুমি আমি ওমরকে মাফ করে জান্নাতি করে দাও। কিয়ামতে কোনো পরিচয়ের দরকার নাই, নবী দাঁড়িয়ে থাকবেন আল্লাহর কাছে। আমার আল্লাহর নবী যদি খালি ইশারা করে বলে, আল্লাহ এটা আমার উম্মত, সত্যি বলতেছে, যদি আঙ্গুলের ইশারা করে, ওই মানুষই জান্নাতি হয়ে যাবে। আমরা চাই কিয়ামতের দিন ওই ইশারা, ওই সুপারের জন্য আল্লাহ আমাদেরকে নসিব করে, ধরে বলেন আমিন।